Hello everyone, welcome back to my YouTube channel Pritam's Creation and welcome back to my another vlog video. So কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। বাট আমি একদমই ভালো নেই, কারণ দেখতে পাচ্ছ আমার পেছনে কোনো লোকজন দেখতে পাচ্ছ। তার কারণ হচ্ছে এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক কাঁটায় 5:30 অ্যান্ড আমি ভোর বেরিয়ে পড়েছি শ্যুটে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, কোথায় শ্যুটে যাচ্ছি, কোন স্টুডিওতে শ্যুটে যাচ্ছি সেটা তো আশা করছি তোমরা পুরো ব্লগটা যদি ওয়াচ করো তাহলেই জানতে পারবে, আদারওয়াইজ জানতে পারবে না। সো যাই হোক, এখন অ্যাকচুয়ালি আমার কল টাইম পড়েছে সকাল 8টায়। তো সকাল 8টা মানে আমার এখানে যেহেতু হালিশহর থেকে ডিস্টেন্স ওখানে, তাই জন্য আমি একটু ভোরই বেরিয়ে পড়লাম, কারণ ট্রেনের ব্যাপার জানোই, ট্রেন এমনি লেট করে, তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি। তো চলো আগে হালিশহর যাই, দেন দেখা হচ্ছে। A few moments later. সো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি হালিশহর স্টেশনে, অ্যান্ড স্টেশনে এসেই দেখি ঘড়ির কাঁটায় বাজে কিন্তু ঠিক 5:45, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরো হালিশহর স্টেশনের ভিউ, দেখতেই পাচ্ছ। এবং চলো এখন ট্রেন আসা অবধি ওয়েট করা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। One eternity later. ওকে, তো ফাইনালি আধ ঘন্টা ওয়েট করার পর ট্রেন কিন্তু হালিশহর স্টেশনে চলে আসে। এবং এত সকালেও যে এত মানুষ ট্রেনে করে যাতায়াত করে এটা দেখে বেশ আমি অবাকই হয়েছিলাম, ঠিক আছে। এনিওয়েজ চলো শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। ওকে, তো এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 8টা। এখন আমি নেমে পড়ছি শিয়ালদা স্টেশনে। এবার আমাকে যেতে হবে কিন্তু সাউথের দিকে, কারণ ওখান থেকে ট্রেন ধরে টলিগঞ্জ, দেন ডিরেক্ট স্টুডিও। সো এখন আর বেশি কথা বলবো না, ডিরেক্ট আমি স্টুডিওতে গিয়েই তোমাদের সঙ্গে আমার ব্লগটা কন্টিনিউ করছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। 2000 years later. ওকে, ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর এখন চলে এসেছি মাঝেরহাট স্টেশনে। দেখতেই পাচ্ছ লেখাটা শো করছি কিনা জানি না, তোমাদের ব্যাক ক্যামেরা করে পুরোটা দেখিয়ে দিচ্ছি। জায়গাটা কিন্তু দারুণ একটা অ্যাম্বিয়েন্স, ঠিক আছে। এটা হচ্ছে মাঝেরহাট প্রপার রেলওয়ে স্টেশন, তাই তো। আর আমার সাথে এসছে শ্রীলেখা, কারণ ও আজকে যাচ্ছে শ্যুটে, ঠিক আছে। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে আগে দেখাই, দেন এখান থেকে কিন্তু আমাদের বাসে করে কোন স্টুডিও যেন বললো, চিত্রায়ণ স্টুডিওতে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। A few moments later. সো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি কিন্তু আমরা চিত্রায়ণ স্টুডিওতে পৌঁছে গেছি। এবং দেখতেই পাচ্ছ আমাদের দুজনেরই কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে, কারণ ওখানে ফ্লোরে যে ড্রেস আপে আমাদের যেতে হবে সেই ড্রেস আপে আমরা চলে এসেছিলাম, ঠিক আছে। তো আমি ওখানে বেসিক্যালি কিন্তু বেশি কথা বলতে পারছিলাম না, যতটা পেরেছি তোমাদের জন্য বলেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো, বেসিক্যালি আমি ড্রেস এনেছিলাম ফর্মাল ড্রেস, বাট আমাকে এরকম পরিয়ে দিয়েছে একটা গেঞ্জি আর একটা ট্র্যাকস্যুটের প্যান্ট, দেখতেই পাচ্ছ। সো এটা পরেই আমার শ্যুট এখন হবে। সো চলো এখন ফ্লোরে যাওয়া যাক। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে পুরো এটা ঘুরে দেখাচ্ছি। সো এখানে কথা সিরিয়ালের আউটডোর সেটআপটা রেডি করা হচ্ছিল, মানে কথার চা বিক্রির সিনটা যে শ্যুট করবে তার জন্য আউটডোর সেটআপটাই করছিল। তোমরা আশা করছি টিভিতে টেলিকাস্ট হয়েই গেছে, এই সিনটা দেখেই ফেলেছো। তো যাই হোক, এই স্টুডিওর ভেতরে যেই দোকানপাটগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সব কটাই ফেক, একটাও কিন্তু রিয়েল না, বাট দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগছিল, ঠিক আছে। কারণ ওখানেই সব কিছু দোকানদারের শ্যুটগুলো করা হয়ে থাকে আর কি। সো আমরা এখন শ্যুটের জন্য যাব, মানে সব কিছুই রেডি, ঠিক আছে। মানে প্রায় শ্যুটের কল টাইম ছিল 8টা থেকে, বাট এখানে শ্যুট শুরু হচ্ছে 1:30-2টো থেকে। তো এখানে আমাদের কথা সিরিয়ালের আউটডোর সেটআপটা প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। তো এবারেই আমাদের হয়তো শর্টে ডাকবে, তো তার জন্যই ভাবলাম যে তার আগে কয়েকটা ভিডিও ফুটেজ তোমাদের জন্য নিয়ে নিই, কারণ শর্টে চলে গেলে তখন তো আর ক্যামেরা ধরো সবসময় অন করা যায় না, ইভেন ওখানেও নিয়ম নেই সেরকম অন করার। তো যাই হোক, সেই জন্য আমি আর শ্রীলেখা একটুখানি হাসাহাসি করছিলাম এই নিয়ে যে শর্টে কী হবে না হবে। তো এনিওয়েজ তোমরা তো আশা করছি টেলিকাস্টে দেখেই নিয়েছো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কিন্তু আমাদের অলরেডি শুটিং স্টার্ট হয়ে গেছে, আমি যতটা পেরেছি ফুটেজ তোমাদের জন্য নিয়েছি। তো এখন বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো। আমি কিছু করিনি, কি গুণ আছে? জবা চায়ের গুণে ব্লাড প্রেশার বাড়ে না, ওজন কমাতেও এটা সাহায্য করে। বাহ, আমাকে এক প্যাকেট দিয়ে দিন না জবা চায়। তো বন্ধুরা, তোমরা আশা করছি শুটিংয়ের টাইমে শর্টগুলো কীভাবে নেওয়া হয় দেখতেই পেলে আগের ভিডিওটায়, এবং এই ভিডিওটাই কিন্তু আমাদের নেক্সট শটটা যে কীভাবে নেব সেটারই কিন্তু রিহার্সাল করানো হচ্ছিল। One eternity later. ওকে, সো এখন বাজে বিকেল 5:30 অ্যান্ড এখনও কিন্তু আমাদের প্যাক আপ হয়নি। তোমার ডে লাইটে শ্যুট ছিল যেহেতু, তো কিছুটা শট হয়ে গেছে আর কিছুটা শট নাইটেও হয়তো নেবে। তো দেখা যাক এখন কখন শেষ হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অ্যান্ড কীরকম ভিডিওটা লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।
তো সিনের মাঝখানে যেটুকু আর কি গ্যাপ পাচ্ছিলাম সেই সময় ভাবলাম যে পুরো চিত্রায়ণ স্টুডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বেসিক্যালি এই চিত্রায়ণ স্টুডিওতে কিন্তু দুটো ফ্লোর রয়েছে, ঠিক আছে। একটা ফ্লোরে তো দেখতেই পাচ্ছ যে স্টার জলসার কথা সিরিয়াল শ্যুট হচ্ছে, এবং সামনের যে সবুজ রঙের ফ্লোরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালার্স বাংলার ফেরারি মনে শ্যুট হয়ে থাকে, ঠিক আছে। এখানে অনেক আর্টিস্টের সঙ্গেই কাজ করতে এসে দেখা হয়েছিল আর কি, সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে। এবং এখানকার যে সামনের ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, মানে সামনে যে ঢোকার গেটটা, এটা আমার দারুণ লেগেছিল, কারণ এখানকার সাজানোটাই এত সুন্দর ছিল, ঠিক আছে। বৃষ্টি ভেজা স্বপ্ন রোদেলা কিছু গল্প বাসবো ভালো কাছে ও জানি যা থাকবো পাশে রাত দিন তোকে ছাড়া খুব কঠিন আজ ইশক তোর থাকে না যে ঘোর কেন তো দেখতেই পেলে যে স্টার জলসার কথা সিরিয়ালের কোন কোন আর্টিস্টের সঙ্গে আমার দেখা হলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি আমার শুটিংয়ের প্যাক আপ হয়ে গেছে। এবার যাবো বাড়ির দিকে, এবং যখন আমার প্যাক আপ হয়েছিল তখন কিন্তু দেখতেই পাচ্ছ যে সন্ধে হয়েই এসেছিলো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার ব্লগে।